হাই, এটা আমার ট্রিপের আগের দিন ব্যাগ গোছাচ্ছিলাম। যা লাস্ট মোমেন্ট আ নেওয়ার থাকে আরকি। তো সেগুলি দেখে নিচ্ছিলাম একবার। তো এটা রেডি ফর দ্য ট্রিপ। সেদিন তো রাত্রেবেলা মানে বলতে গেলে রাতেই উঠতে হয়েছিল। তো রাত ২ঃ০০ র সময় উঠে আমি চা খাচ্ছিলাম। দেন আ রেডি হয়ে নিচ্ছি বিকজ আমাদের ফ্লাইট ছিল 5:30 তে। তো বাড়ির থেকে তো বেরোতেই হয়েছিল ৩ঃ০০ র সময়। ঘুমই হয়নি। তো তারপর চলে এসেছিলাম এয়ারপোর্টে। এই হচ্ছে আমার মুখের অবস্থা। না ঘুমিয়ে মোটামুটি ১ ঘন্টা ঘুমিয়েছি। তারপরে আর ঘুম হয়নি অ্যাকচুয়ালি। একটা টেনশন থাকে। তো তারপর ফ্লাইটে উঠে আ আমি বুক নিয়ে গেছিলাম বিকজ I love to read books. সানরাইজ দেখতে আ আমার ফেভারিট আ অথরের বই পড়তে চলে এসেছিলাম দিল্লি এয়ারপোর্ট। এই হচ্ছে আমার বুকের অবস্থা। দিল্লি এয়ারপোর্টে নেমেও তারপর সেখান থেকে আমাদের কার বুক ছিল। তো এখন আমরা যাচ্ছি দিল্লি হোটেল। এই হচ্ছে আ রেড ফোর্ট। রেড ফোর্টের সামনে দিয়ে আমরা ঢুকছিলাম। তো বিশাল রোদ ছিল, বিশাল গরম লাগছিল। তো আমার তো ভিডিও করতে ইচ্ছেই করছিল না। বাট স্টিল আরকি আ দেখানোর জন্য করছি। এই হচ্ছে আমার অবস্থা। মুখ লাল হয়ে গেছে গরমে। তো দিল্লি ঢুকেই আমার খুব খারাপ অবস্থা ছিল বিকজ এত গরম মানে কি বলবো? এটা একটা আম ফোর্টের ভেতরেই একটা মার্কেট টাইপ ছিল I গেস। তো এটা সেটাই। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা ফোর্টের আরেকটা সাইডে। যেটা খুবই সুন্দর এটাও ছিল একটা অ্যান্ড মিউজিয়াম ছিল। একটা মিউজিয়ামও ছিল আমার যতদূর আই মনে থিংক পড়ছে। জামা মসজিদের তো ভেতরের আ আ মিউজিয়াম। হে ইন্ডিয়ান তো হিস্ট্রির ব্যাপারে সব সেখানে মসজিদের দেখাচ্ছিল। ভেতরে তো তো আর করার মতো এটা চলে নেই। গেছিলাম এখানে মহাত্মা বের গান্ধীর করছিলাম। এটা যেখানে লাস্ট আরেকটা থার্ড মার্ডার হয়েছিল তো সেখানে। লোকেশন ছিল। তারপর সেখান থেকে তারপর আমরা চলে লাঞ্চ গেছিলাম লাঞ্চ করি। এখানে করতে। এসেছিলাম লাঞ্চ এখানে আমি একটু করতে। কেক মারছিলাম বিকজ একটু ঠান্ডা হয়েছি। তারপরে আমার একটু মুখটা ঠিক হয়েছে। তো একটু কেক মেরে ছবি তুলছিলাম যে ট্রিপে এসছি ফাইনালি আমার একটা কিছু ভালো ছবি হবে। তো এখান থেকে লাঞ্চ করে দেন আমরা ঘুরতে গেছিলাম আবার। তারপর সেখান গেছিলাম থেকে হচ্ছে চলে গেছিলাম লোটাস টেম্পল। লোটাস লোটাস টেম্পল। টেম্পলে যখন পৌঁছই দেখতে তো তো খুবই সুন্দর সেটা লাগছিল তখন রোদ বাট রোদের অনেকটাই মধ্যে কমে যায়। বাট বেহালা তো খুবই খারাপ হয়ে খুবই গেছে। গরম ছিল যে এটা কারণ বলব না। এত দিল্লির রোদ খুবই একবারে সামান্য নামার গরম মতো তো লাগছিল ছিল বাট না। তখনের মতো লাগছিল না। তো এই লোটাস টেম্পলের এটা তাদের আই থেকে গেস যাই কুতুব হচ্ছে মিনারের ভেতরটা। কুতুব মিনার। তো কুতুব মিনারের একটা সাইড এখান এটা থেকে দেখতে আমাদের এটা খুবই মানে ভালো লাস্ট লাগছিল। ডেস্টিনেশন তারপরে ছিল ফর সেখান থেকে দ্যাট ডে। চলে গেছিলাম আমরা ইন্ডিয়া গেট। এটা কুতুব মিনারের একটা প্রচুর বড় ছিল। এখান থেকে এটা চলে আমরা গেছিলাম ইভনিং এ ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট। তারপরে ইভিনিং এ তো চলে ইন্ডিয়া গেছিলাম গেটে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া এত গেটে ভাল গিয়ে লাগছিল খুবই দেখে ভালো সন্ধ্যেবেলা লাগছিল। সবাই এখানে এত হাঁটাহাঁটি লোক করছে। এখানে। দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেছে ইন্ডিয়া গেটটা দেখে। তো এখানেই আমরা একটু কিছুক্ষণ ঘুরি, ছবি তুলি। তারপর সেখান থেকে হোটেল চলে আসি বিকজ আমাদের এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল। তারপর এখানে আমরা একটু ঘোরাঘুরি করে ছবি, তারপর ভিডিওস ক্লিক করে তারপর আমরা রাতে ডিনার করি। তারপরে আমরা হোটেল চলে যাই। ওকে, দ্যাটস ইট ফর